জননী। আয়ুষ্মান ভবপুত্রী। বলো মাগো বলো, কিবা কারণে করিয়াছ শরণ জানিতে পারি ইহার বিবরণ? হ্যাঁ, শুনতে পারি। তুমি যে কার্য আজকে নিশ্চয় জয় করতে পারোনি, সেই কার্য আমি জয় করেছি কালনাগিনী দ্বারা। তাই নাকি মা? তুমি জানো দুর্লভ লক্ষ্মীন্দরী জীবাত্মা তোমায় যে পাহারা দিতে হবে সেই লোহবাসর ঘরে। বেশ মাগো বেশ, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। কিন্তু সাবধান, বলো মা। যমরাজের কাছ থেকে তুমি দূরে থাকবে। কেন? যে তার কোনো গুপ্তচর বা যমরাজ আসে তৎক্ষণ আমায় খবর দেবে। শোনো মা, বলো। তুমি কোনো চিন্তা করো না মা। তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছো, আমার তো শরীরে রক্তবল রয়েছে, হ্যাঁ। লক্ষ্মীন্দর জীব আত্মা নিয়ে যেতে আমি কাউকে দেবো না। বেশ, তাই যদি হয়ে থাকে আর কাল বিলম্ব নয়, ছুটে যাও সাঁওতালিদের লোহবাসর ঘরে। বেশ মাগো বেশ, তবে তুমি আমাকে আশীর্বাদ করো চার বাহু দিয়ে, আমি যেন লক্ষ্মীন্দর জীব আত্মার পাহারা দিতে পারি মা। যাও পুত্রী, যাও। হরিণার মাল্লা এদিকে এসো। না 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 তবে আর কাল বিলম্ব নয়, আমি যেন বঙ্গরাজকে পাঠিয়েছি, তাই আমার কার্য জয় করিবার জন্য বঙ্গরাজকে যখন পাঠিয়েছি, আমি আর এই স্থানে অপেক্ষা করবো না। পুনরায় ছুটে যাবো সিজোধামে। দেখি বঙ্গরাজ কখন ফিরে আসে, কখন ফিরে আসে। রবিনন্দন ধর্মরাজ যম আমার নাম। একদিন ৩৩ কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল এই যমরাজের ভার। তাই তো আজ আমি যমরাজ। এই পৃথিবীতে যতগুলো জীব প্রাণে মারা যায় একমাত্র ধর্মরাজ যমের অধিকার। তাই তো চিত্রগুপ্ত দ্বারাই পাইছি সংবাদ, মত্তবুকি ওই সাঁওতালি ভূতরে লক্ষিন্দর হয়েছে মরণ। এই মুতে পাঠিয়ে দেব মা দূতকে ওই লক্ষিন্দরের আত্মাখানা আনবার তরি। কোথায় যমদূত? যমদূত, তুমি এসেছো যমদূত? যাও যমদূত যাও, এই মধ্যে ছুটে যাও ওই সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘরে লক্ষিন্দরে হয়েছে মরণ, তার আত্মাখানা নিয়ে এসো আমার এই জমালয়ে। প্রণাম ধর্মরাজ্য। ওই তোমার যমদূতকে আমি পাঠিয়েছি ওই লক্ষিন্দর আত্মাখানা আনবার করে। দেখি কতক্ষণে আমরা যমদূত নিয়ে আসি এই আত্মাখানা আমার জমালে।
এই তো সাঁওতালি ভেতরে চলে এসছি। না না, এই মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি লক্ষিন্দরের জীবাত্মার পাহাড় দেব। দেখি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে এমন কে আসে। ওই তো দেখা যায় সাঁওতালি পর্বত। কি নিশ্চিত্র লোহ আসর ঘরে আমি হাওয়ার রূপে প্রবেশ করব, কিন্তু বাসরের দরজায় কে যেন সাপ। কি তুমি কে এই সাঁওতালি ভেতরে প্রবেশ করেছো? তার আগে জানতে চাই, ওরে ওরে সর্প, তুমি কেন এই লোহবাসর ঘরে? তাই নাকি? শোনো, তুমি হয়তো জানো না আমি লক্ষিন্দর জীবাত্মার পাহারা দিচ্ছি, কিন্তু তুমি কে? এই পৃথিবীতে যত জীবের হয় মরণ, সে জীবাত্মা আনতে আমি যাই। আইনি স্বয়ং যমদূত। না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যমরাজের লেভার। কি এ কি সর্প, তুমি আমার সঙ্গে রহস্য করছো? তুমি হয়তো শুধু আমাকে সামান্য সর্প ভাবছো। আমার নাম হচ্ছে নাগশ্রেষ্ঠ বঙ্করাজ। তাই বলি তোমাকে এই মুহূর্তে তুমি এই বাসর ঘর পরিত্যাগ করে চলে যাও, না হলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। ও হয়তো জানে না আমার কাজই হচ্ছে পৃথিবীতে যত জীবের মৃত্যু হবে সে জীবাত্মা নিয়ে যাব ধর্মরাজ যমের কাছে। পাপ পুণ্যের বিচার করে আবার জীব সৃষ্টি হবে পৃথিবীর মাঝে। যার যেমন কর্ম তার তেমন ফল ফলিবে নিশ্চয়। তাই ওই সর্প চাই তো জানে না। শোনো বঙ্করাজ, বলো। তোমার হয়তো জানা নেই পৃথিবীতে যত জীবের মৃত্যু হয় সেই জীবাত্মার অধিকার ধর্মরাজ্য। শোনো, আমি সত্যই জানি পৃথিবীতে যত জীব মারা যায় একমাত্র অধিকার ধর্মরাজের জমের, কিন্তু এ হচ্ছে বাদের মরা। পাদের মরা এ জীবাত্মার অধিকার একমাত্র মা পদ্মাবতীর। হোক না কেন বাদের মরা বিধাতা করেছে লিখন ২৭ বছর পূর্ণ হলেই সর্পাঘাতে হবে মরণ। তাই তো অভিসম্ভাবী সর্পাঘাতে লক্ষিন্দর হয়েছে মরণ। তাই তো সেই জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ্য। আমি শোনো, তুমি হয়তো জানো না বিধাতা লিখন লিখেছে পদ্মাবতীর অনুসারে পদ্মার নাগে খাইবে লক্ষিন্দরে। কে কাকে খাবে, কে কি লিখন লিখেছে সেটা আমার জানার প্রয়োজন নেই। তাই নাকি? প্রাণে মারা গেছে, জীবাত্মার আমার বিশেষ প্রয়োজন। তাই শোনো বঙ্করাজ, বলো। তুমি যদি আমার সামনে বাধা হয়ে দাঁড়াও তাহলে আমি কি করবো জানো? কি করবে? ওই লক্ষিন্দরের জীবাত্মার সঙ্গে তোমারও জীবাত্মা নিয়ে যাব জমালয়ে। তাই? শোনো যমদূত, তুমি হয়তো জানো না, তুমি হয়তো আমাকে ভালো করে চেনো না। তুমি বলছো আমার জীবাত্মা নিয়ে যাবে। শোনো, তোমার যদি প্রাণের মায়া থাকে তবে তুমি এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও, আর তুমি গিয়ে তোমার মা বাবাকে বলে এসো। প্রাণের মায়া থাকবে তোমার, তাই? কিন্তু আমার নয়। কেননা আমি জমালয়ে থাকি।
জন্ম মৃত্যু আমার নেই, আমি স্বয়ং যমরাজের দূত। তাই নাকি? তাই দেখো এই মুহূর্তে কি করে লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে হয়, তাই তুমি দেখো। ইয়া! এ কি, এই কি বঙ্গরাজ, তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাই নাকি? শোনো, বলো। লক্ষিন্দর জীবাত্মা নেব পরে, তুমি যখন রাধা ভক্ত হয়ে দাঁড়িয়েছো, আজকে তোমার জীবাত্মাই আগে নিয়ে যাবো আমি জমালয়ে। তাই তুমি নাকি? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বেশ, বাজাও রণবাদ্য। এই মুহূর্তে বঙ্গরাজ জীবাত্মা নিয়ে যাবো আমি। ইয়া! এবার এবার কোথায় পালাবে যমদূত? তুমি আমার কাছে অস্ত্রে পরাজিত হয়েছো। আমি মনে করলে এই মুহূর্তে তোমার পেট ফুটো করে দেবো। আমি তোমাকে ছেড়ে দিলাম যে। বঙ্গরাজ, বলো। চেয়ে দেখো তোমার মা, এই দিকে চেয়ে দেখো তোমার মা তোমাকে বঙ্গরাজ বলে ডাকছে। তুমি অস্ত্রহীনা, আমি অস্ত্রহীনা, বাহুতে হইবে রণ, তবে বুঝব বীরের পরিচয়। তাই নাকি? বাজাও রণবাদ্য। এই তো যমদূত পালিয়েছে। এই মুহূর্তে মাতার কথা মতো লক্ষিন্দরের জীবাত্মার পাহারা দেব। দেখি আর কে আছে। কি এখনো যমদূত এলো না কেন আমার জমালয়ে? দেখি কত খড়ে আসে আমার যমদূত, আমার জম পুরিতে। কার আওয়াজ পাচ্ছি আমি? যমদূত, তুমি এসেছো যমদূত? দাও লক্ষিন্দর আত্মাখানা আমার হস্তি তুলে দাও। কিন্তু আমি তো আনতে পারিনি ধর্মরাজ জম। কি বললে যমদূত? সে নাকি বাদের মরা, পদ্মাবতীর দুধ, নাগশ্রেষ্ঠ বঙ্গরাজ তাকে দিচ্ছে পাহারা। তাই তো তার সঙ্গে আমি যুদ্ধ করতে করতে আমি হেরে গেছি ধর্মরাজ। কি বললে তুমি? যুদ্ধ পরাজিত হয়ে আমার সম্মুখে এসেছো? এই কথা বলতে তোমার লজ্জা হলো না?
লজ্জা হলো তুমি আমার দুধ কেমন আমার দুধ যে পরাজিত হয়ে আমার সম্মুখে এসে আমি পরাজিত হই জমদূত কি বললে তুমি ওরা কি বাদের মোড়া তাই মনুষ্যর দুধ দিচ্ছে না ধর্মরাজম, আপনি এইভাবে যদি আমায় সময় নষ্ট করেন তাহলে হয়তো বঙ্গরাজ জীবাত্মা নিয়ে পদ্মাবতীর কাছে চলে যাবে। সত্যই সত্যই বলেছে জমদূত আর বিলম্ব নয় আজ আমি নিজেই ছুটে যাবো সেই ওই মধ্যমুখী দেখি দেখি বঙ্করাজ কোথায় আমার লক্ষ্মী দত্তখানা নিয়ে পালিয়ে যায় নমস্কার। যারা যারা এখনো প্রসাদ পাননি আপনারা চলে যান প্রসাদ নিতে। দয়া করে বাড়ির মালিকের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন, যিনারা প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। যেহেতু আপনারা দুজনে প্রসাদের ব্যবস্থা করেছে, প্রসাদ থেকে বঞ্চিত কেউ থাকবেন না। জয় বামানসা। এসো জমদূত দেখি আমার পিছু পিছু এসো এই তোমার সাহস তো মন্দ নেই, সাহস? হেরে যাওয়ার পরও তুমি এসছো আমার সম্মুখে। বঙ্গরাজ, বলো। আমি হেরে যেতে পারি। সে দেখো স্বয়ং ধর্মরাজ্যম তোমার জীবাত্মা নিয়ে যাবে জমালয়। তাই নাকি? বঙ্করাজ বলো। সরে যাও বঙ্করাজ, আজ তুমি আমার সম্মুখে থেকে সরে যাও। আমি এই মধ্যে লক্ষ্মী দত্তখানা নিয়ে যাবো আমার জমালই। শোনো শোনো ধর্মরাজ্যম, এই লক্ষিন্দর জীবাত্মা নিয়ে যেতে আমি তোমাকে দিতে পারি না। কি বললি তুমি? কারণ এই জীবাত্মার অধিকার একমাত্র হচ্ছে মা পদ্মাবতী। বঙ্করাজ বলো। তোমার হয়তো জানা নেই এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র ধর্মরাজ জমের অধিকার, তাই তো লক্ষ্মী দত্তখানা আমার অধিকার। এ কথা সবাই জানে, পৃথিবীতে যত জীব মারা যায় একমাত্র অধিকার ধর্মরাজ্যমের, এ সত্য। কিন্তু এ হচ্ছে বাদের মরা, এ জীবাত্মার অধিকার একমাত্র মা পদ্মাবতী। বঙ্করাজ বলো। বাদিনী বড় হোক না আর স্বাধীনী বড় হোক না কেন, বিধাতায় লিখেছে লিখন, তাই তো লক্ষিন্দর দ্বাদশ বছরের জন্য হয়েছে বারণ। ওই লক্ষ্মী দত্তখানা আমার একমাত্র প্রয়োজন। মোটেও না, মোটেও না। সরে যাও বঙ্করাজ, সরে যাও। এই মুহূর্তে তুই আমার সম্মুখে থেকে সরে যাও, নইলে তোমার আত্মাখানাও নিয়ে যাবো আমি জমালে। তাই নাকি? তুমি হয়তো জানো না আমি ভীতু নই যে তোমার কথা মতন আমি পালিয়ে চলে যাব। আমাকে এই লক্ষিন্দর জীবাত্মা যদি নিয়ে যেতে হয় তবে আমাকে পরাজিত করে তবে জীবাত্মা নিয়ে যেতে পারবে, নচিত নয়। কি বলি বঙ্করাজ, তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? সত্যি? বেশ দাঁড়াও, ধরো বেশ। বঙ্গরাজ, তুমি শেষবার মতো জল পান করে নাও। কেন? কেননা এই তোমার শেষ ইচ্ছা, এটা খেলেই এই তোমার শেষ জল পান হবে। না। কেননা ধর্মরাজের যুদ্ধের পর তুমি আর এই পৃথিবীতে থাকবে না। থাকলেও ভালো, না থাকলেও ভালো, কিন্তু শত্রুর দিকে আমি একমাত্র হাত বাড়াবো না। শত্রুরা অনেক ছল করতে পারে। শোনো বঙ্গরাজ, তুমি যখন জল পান করবে না আমি নিজেই পান করি। বেশ, বঙ্করাজ বলো। বিলম্ব নয় কোনো প্রয়োজন, সত্যই? ধরণস্ত্র করণ দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে। বেশ, বঙ্করাজ এখনো সময় রয়েছে বঙ্করাজ, সরে যাও সরে যাও বঙ্করাজ।
পালিয়েছে, ভক্তরাজ পালিয়েছে। তবে আর বিলম্ব নয়, এই মধ্যে লক্ষিন্দর দেখানা আমি করিল অপহরণ। আমার পুত্রী কেমনে রয়েছে, কিন্তু আজকে দিনে বারবার কেন আমার মনে কেউ ডাকে? মনে হয় আমার পুত্রী কোনো বিপদে পড়েছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। মা, মাগো, বঙ্করাজ, মা। এ কি উঁচু মস্তক নিচু করে দিয়ে আমার সামনে এমন করে হেলে দুলে? মাগো, বলো, আমি যে তোমার কথা রাখতে পারিনি মা। কেন? কারণ যখনই আমি গিয়েছিলাম লক্ষিন্দর জীবাত্মার পাহারা দিতে, সে সময় এসেছিল ধর্মরাজ যম। ধর্মরাজ যম? হুম, তারপর তারপর কি হয়েছে? তার দূত এসেছিল, তার দূতের সঙ্গে হয়েছিল আমার বিষম রণ। হ্যাঁ রণে পরাজিত হয়ে তার দূত করে পালায়ন। হ্যাঁ হ্যাঁ, তখন সেই স্থানে এসেছিল ধর্মরাজ যম, তার সঙ্গে আমি করেছিলাম রণ। হ্যাঁ মাগো, সেই ধর্মরাজ আমাকে পরাজিত করেছিল, হ্যাঁ। তাই তো আমি পালিয়ে এসেছি তোমার নিকটে। নাগিনী, এ কি ভুল করেছো তুমি? মাগো, বলো। আমি যদি না আসি হ্যাঁ, তুমি জানতে পারবে না সেই স্থানে এমন কি হয়েছিল। তাই নাকি? তুমি হয়তো জানো না মা, কি? ধর্মরাজ যম লক্ষিন্দরে জীবাত্মা নিয়ে জমালয়ে যেতে চলেছে। হ্যাঁ, এই মুহূর্তে আমার সঙ্গে চলো, না হলে লক্ষিন্দরে জীবাত্মা একবার জমালয়ে চলে গেলে তুমি সত্য তুমি বলেছো। কোনোদিনও বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হতে পারবে না মা। তাই যদি হবে নাগিনী, লইয়ে চলো মরি। ধর্মরাজ কোন পথে যাই? জমালয়ে। বেশ মা, চলো। এসো। ওই তো আমার জমালয়, আর দেরি নয়, এই মধ্যে আমার ছুটে যাবো বাড়ির জমালয়। বাং ধর্মরাজ যম! ধর্মরাজ যম, এমন ভাবে চোরের মতো করি তুমি কোথায় পলায়ন করেছো? ভগিনী পদ্মা, আজ তুমি আমার কেন পদ রোগ করছো? কেন করবো? সরে যাও আমার সম্মুখে দেখে। সরে যাবো বলে তো আমি আর তোমার সম্মুখে আসিনি। তবে পূর্বে বলো, তুমি এমন ভাবে কোথায় চলেছো? তুমি হয়তো জানো না ভগিনী পদ্মা, কি জানি না। যমরাজের একটি কর্ম, এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র ধর্ম জন্মের অধিকার। তাই লক্ষিন্দাত্মাখানা হরণ করি আমি ছুটে যাচ্ছি আমার ওই জমালে। শোনো ধর্মরাজ যম, সেই দুর্লভ লক্ষ্মীধরের মৃত্যুবরণ হয়েছে, তার জীবাত্মা দায়িত্ব একমাত্র আমার, একমাত্র অধিকার আমার। তুমি এমন ভাবে দুর্লভ লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে যেতে পারো না। কি বললি ভগিনী পদ্মা? হ্যাঁ, যা বলেছি সত্য ওই বলেছি। লক্ষিন্দাত্মাখানা তোর অধিকার? হ্যাঁ আমার। ভগিনী পদ্মা, কি? তোর হয়তো জানা নেই, কি জানা নেই? এক এক 33 কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল এই যমরাজের ভার। তাই তো আমি আজ যমরাজ। এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র ধর্মরাজ যমের অধিকার। তাই বুঝি? তোমার হয়তো এও জানা নাই, দুর্লভ লক্ষ্মীধর কোনো স্বগের মরা নয়, সে হলো বাদের মরা। আমার কথা অনুসরণ করি কাল লাগি দুর্লভ লক্ষ্মীধরকে সেই লোহবাসর ঘরে দংশন করেছে। তাই দুর্লভ লক্ষ্মীধরের জীবাত্মা শুধু আমার, আমার, আমার। ভগিনী পদ্মা, কি? তুমি হয়তো জানো না, কি জানি না? বাদেরই মরা হোক না কেন, সাদেরই মরা হোক না কেন,
একমাত্র জীবের অধিকার একমাত্র ধর্মরাজ জমে। না 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 হ্যাঁ। কিছুতেই আমি দিতে দেবো না তোমাকে এই দুর্লভ লক্ষ্মীধর জীবাত্মা লই সেই মৃত্যুপুরীতে। যদি সত্যই আজকে তুমি জীবাত্মা নিয়ে যাও আমার কাছ থেকে, তবে আমার সঙ্গে করতে হবে রণ। কি বললি ভগ্নী পদ্মা? হ্যাঁ রণ করতে হবে। আরে তুমি আমার সঙ্গে রণ করবে? হ্যাঁ করবো। এই কথা বঙ্করাজও বলেছিল যে আমার সঙ্গে নাকি রণ করবে, তাই তো বঙ্করাজের আমি রণের স্বাদ মিটিয়ে দিয়েছি। তুমিও বলছো আমার সঙ্গে রণ করবে? হ্যাঁ করবো। বেশ বেশ ভগ্নিপদ্মা, তোমার যখন এতই রণ করার স্বাদ জেগেছে, হ্যাঁ ধরো অস্ত্র, করো রণ। বেশ। বিলম্ব নাই কোনো প্রয়োজন। বঙ্করাজ, সবই তো তুমি আমার নিয়ে নিয়েছো। ধরো এই নাগিনী, যদি আমি পরাস্ত হই যুদ্ধে, যখন তুমি আদেশ করব সেই সময়ই তুমি ধর্মরাজের হস্তবন্ধন করবি এই নাগ দিয়ে। বেশ মা বেশ। ধরো অস্ত্র। ভগ্নিপদ্মা, ভালো ধরো অস্ত্র, করো রণ। বেশ, তবে শুরু হোক, শুরু হোক। ধর্মরাজ দেখি ভগ্নিপদ্মাবতী, তোমার রণের স্বাদ আমি দেখিয়ে দেব। হর হর বম বম, হর হর বম বম কৈলাস। একই আজ আমার সিংহাসন করছে কেন ডলমল? একই দেখছি আমি মর্তধামে ধর্মরাজ জম্মা পদ্মাবতীর হচ্ছে তুমুল রাজ। না, এই মুহূর্তে ছুটে যেতে হবে মর্তধামে, তাদের সম্মুখে দিতে হবে দর্শন, তাদের রণ করতেই হবে বাধ্য। ছুটে যাই এই মুহূর্তে আমি সেই মর্তধামে। আজ তুমি আমার সম্মুখে থেকে সরে যাও। না, আমার দেহে প্রাণ থাকতে আমি তোমায় ছেড়ে দেবো না। সর্বভগ্নী পদ্মাবতী, এখনো সময় রয়েছে, তুই সরে যাও। তবে কি আমি ভগ্নিপদ্মা আমাদের কাছে হেরে যাবো? এ কখনো হতে পারে না। এই তোমার চন্দনকে আমি করিলাম ধরো। ভগ্নিপদ্মা, আজ তোমার হে নেই, এই চন্দনকে আমি দি করিলাম। হর হর বম বম কৈলাসপতি, বন্ধ করো, বন্ধ করো তোমাদের তুমুল রণ। মা পদ্মা,
বলো পিতা। সর্বগ্রে জানতে পারি কিবা কারণে আজ ধর্মরাজের নাগপাশের হয়েছে বন্ধ। যার যেমন কর্ম তার তেমনি ফল। কিন্তু কেন মা, কেন তুমি ধর্মরাজ চমকে নাগপাশের বন্ধন করেছ? জানিতে কি পারি আমি ইহার বিবরণ? সর্বগ্রে খুলে দাও ধর্মরাজ চমের নাগপাশের বন্ধন। যথা আজ্ঞা পিতা। আপনার চরণের প্রণাম জানাই পশুপতি। আশীর্বাদ করি ধর্মরাজ চম। জানিতে কি পারি আমি ইহারি কারণ? কিবা কারণে আজ এই মর্তধামে তোমাদের হচ্ছে তুমুল রণ? পশুপতি, হ্যাঁ বলো ধর্মরাজ। আজ কেন আমাদের তুমুল রণ হচ্ছে জানো পশুপতি? কেন? 12 বছর জন্য লক্ষিন্দর হয়েছে মরণ, তাই লক্ষিন্দর আত্মাখানা আমি নিয়ে যেতে এসেছি আমার জমালয়। সেইখানে মনুষ্য আমার সঙ্গে করে রণ। মনুষ্য রণে না পড়ে আমার সঙ্গে পশ্চাৎ হইতে আমায় করেছিল নাগপাশের বন্ধন। এ কি শুনলাম মা পদ্মা, এ কি শুনলাম আমি? এও তো সত্য মা। এ পৃথিবীতে যত জীব প্রাণে মারা যাবে সমস্ত জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ। পিতা, হ্যাঁ মা। কিন্তু এ হতো সত্য। কি? দুর্লভ লক্ষ্মীদের কোনো স্বগের মরা নয়, সে হলো বাঁধের মরা। আমার কথা অনুসারী দুর্লভ লক্ষ্মীদের জন্মগ্রহণ করেছে ধরাধামের বুকে। তাই আমার কথা অনুসারী কালনাগরীতে অংশগ্রহণ করছে দুর্লভ লক্ষ্মীন্দরী। তাই দুর্লভ লক্ষ্মীদের জীবাত্মা শুধু আমার 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 পিতা। এও তো সত্য, এও সত্য। মা পদ্মাবতীর নাক তারাই লক্ষিন্দরের হয়েছে মরণ। এই জীবাত্মার অধিকার একমাত্র মা পদ্মার অধিকার। পশুপতি, হ্যাঁ ধর্মরাজ যাও। আপনারা একে একে 33 কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছে যমরাজের ভার। তাই তো আমি আজ যমরাজ। এই পৃথিবীতে যতগুলো জীব প্রাণে মারা যায় একমাত্র ধর্মরাজের জমের অধিকার। এই তো দিয়েছেন আমায় আদেশ। এও তো সত্য। তবে এও তো- কেন আজ, তবে কেন ভগ্নী পদ্মাবতী লক্ষিন্দ্র আত্মাখানা অধিকার? সত্যই মা, এ জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ জমে। না, কিছুতেই নয়। কেন মা? কেন ধর্মরাজ জমির নয়? কারণ দুর্লভ লক্ষ্মী নয়। তাই দুর্লভ লক্ষ্মীদের জীবাত্মা আমার 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 আমার। এও তো সত্য, এও সত্য। যেহেতু মা পদ্মার নাকতারায় হয়েছে মরণ, তাহলে তো মা পদ্মাবতীর লক্ষিন্দরের জীবাত্মার অধিকার। পশুপতি, তাই যদি হয়ে থাকে, কি? এই লক্ষিন্দ্র আত্মাখানা যদি মনুষ্যার অধিকার হয়ে থাকে, তবে তো আমার কোনো প্রয়োজন নেই। তাই এই মুহূর্তে আমার জনদণ্ডকে আমি কইরাম দাঁড়াও ধর্মরাজ্যম। আমি দেবাদিদেব শৈলেশ্বর, ন্যায্য বিচারক। আমি বিচারের আসনে বসে ন্যায্য বিচার করব। মা পদ্মা, বলো। 33 কোটি দেবতা সকলে দিয়েছে ভার। এই পৃথিবীতে যত জীব প্রাণে মারা যাবে সমস্ত জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ। পিতা, হ্যাঁ মা, এ কি বলছেন? সত্যই। তাই আমি কি বলি জান মা? পশুপতি, আপনি আপনি যা ভালো মনে করবেন তাই আমি মেনে নেব। বেশি ধর্মরাজ্যম, আমি ন্যায্য বিচারক। যেহেতু মা পদ্মাবতীর নাকতারাই লক্ষিন্দরীর হয়েছে মরণ, কিন্তু আমি একটি কথা বলতে চাই ধর্মরাজ্যম। পশুপতি, বলুন পশুপতি। এই জীবাত্মা থাকবে তোমার কাছে গুচ্ছিত। যেই দিন মা পদ্মাবতীর হইবে প্রয়োজন, নিজ হস্তে লক্ষিন্দরের জীবাত্মা মা পদ্মার হস্তে করিতে হবে। বেশ বেশ পশুপতি, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন হবে। বেশ, শুনলে মা পদ্মা, শুনলে? হ্যাঁ যেই দিন তোমার লক্ষিন্দরের জীবাত্মার হইবে প্রয়োজন, হ্যাঁ পিতা। ধর্মরাজ্যম নিজ হস্তে তোমার হস্তে করিবে অর্পণ। তাই যদি হবে তবু আজ্ঞা শিরোধার্য মম। বেশ, আশীর্বাদ করি মা। সুখী থাকো তুমি। প্রণাম পশুপতি। আশীর্বাদ করি আমি আমার। জয় শিব শম্বল, হর হর বম বম। আর বিলম্ব নয়, এই মধ্যে ছুটে যাবা আমার জম পড়ি।
কাল বিলম্ব নয়। বেহুলাকে দিয়েছিলাম কাল নিদ্রা, সনেকাকে দিয়েছি মায়া নিদ্রা। এই নিদ্রা